चूड़ी नहीं है मेरा চুড়ি নাহি মেরা দিল হ্যায়। এই গানটা গাওয়ার পর স্টুডিও থেকে যখন কিশোর কুমার বের হচ্ছিলেন, স্টুডিওর মধ্যে একটা টেবিলে একটা কাগজ দেখতে পান। সেই কাগজে একটা গান লেখা ছিল। সেই গানটা পড়ে ভীষণ ভালো লাগে কিশোর কুমারের। তিনি ঠিক করে নেন তিনি বর্মন দাদাকে মানে শচীন দেব বর্মনকে বলবেন এই গানটা তিনি গাইবেন। পিছনেই শচীন দেব বর্মন দাঁড়িয়েছিলেন। তিনি কিশোর কুমারকে বললেন এই গানটা করবে মোহাম্মদ রফি, এটা তোমার জন্য নয়, তুমি এই গানটা করতে পারবে না। কিশোর কুমার কিছুক্ষণ ভাবনা চিন্তার পর বর্মন দাদাকে বলেন এই গানটা আমিই করব, এটা আমাকে দেয়া হোক, আমি এটা সঠিকভাবেই গাইব। বর্মন দাদা কি কিশোর কুমারের এই অনুরোধ রেখেছিলেন? আর যদি রেখেই থাকেন তাহলে কি কিশোর কুমার সঠিকভাবে গানটা গেয়েছিলেন? আজকে এই ভিডিওতে এটাই তুলে ধরব। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা ব্লগ ইন অভিজিৎ রিয়েল স্টোরিতে। নমস্কার বন্ধুরা, ব্লগ ইন অভিজিৎ রিয়েল স্টোরিতে আবার শুরু করলাম একটা নতুন গল্প, নতুন ভিডিও। 1971 সাল মুক্তি পায় ক্যামলার সিনেমাটা, যেখানে অভিনয় করেছিলেন দেব আনন্দ। এই সিনেমার 5টা গান ছিল, তার মধ্যে 4টে গানই কিশোর কুমার গেয়েছিলেন। और हमने की जाने मन একটা গান গেয়েছিলেন মোহাম্মদ রফি। রোমান্টিক এই গানটা আজও কিন্তু শুনতে খুব ভালো লাগে। मेरा मन तेरा प्यास এই সিনেমাতে সুর দিয়েছিলেন শচীন দেব বর্মন আর গান লিখেছিলেন গোপাল দাস। গোপাল দাসের সঙ্গে এটা ছিল তৃতীয় সিনেমা শচীন দেব বর্মনের। এর আগে শর্মিলি, প্রেম পূজারী এসব সিনেমাতে গোপাল দাস কিন্তু কাজ করেছেন বর্মন দাদার সঙ্গে। গোপাল দাসজি যখন গানগুলো লিখে শচীন দেব বর্মনকে দেন, শচীন দেব বর্মন এই গানের উপর কাজ করতে থাকেন। গানগুলো খুব ভালো লাগে, তিনি তার মতো করে সুর বসান। ফার্স্ট ট্র্যাক গানগুলো যেগুলো আছে সেগুলো তিনি কিশোর কুমারের জন্য ভাবেন, আর সফট গানগুলো ভাবেন মোহাম্মদ রফির জন্য। ऐसा है मेरे दिल तू खिला। একদিন কিশোর কুমার গান করে ফিরছিলেন স্টুডিও থেকে। স্টুডিওর মধ্যে একটা টেবিলে একটা কাগজ দেখেন, তাতে গান লেখা ছিল। তিনি সহজেই বুঝতে পারেন এই গানটা বর্মন দাদা মোহাম্মদ রফির জন্য গেয়েছেন। কিন্তু কিশোর কুমারের ভীষণভাবে পছন্দ হয় এই গানটা। তিনি বর্মন দাদাকে অনুরোধ করেন এই গানটা যেন তাকেই দেয়া হয়। বর্মন দাদা বলেন যে এই গানটা রাগ ভৈরবীর পর, এটা তোমার দ্বারা হবে না, এটা মোহাম্মদ রফি ঠিকঠাক গাইতে পারবেন। তবু কিশোর কুমার কিন্তু বর্মন দাদাকে অনুরোধ করেন তাকে দিয়েই গানটা যেন গাওয়ানো হয়। শেষ পর্যন্ত বর্মন দাদা তাকে 2 দিনের সময় দেন। কিশোর কুমার 2 দিন পর আসেন, ভীষণভাবে এক্সাইটেড ছিলেন। তিনি বর্মন দাদাকে বলেন এই গানটা টেক করা হোক। টেক করা হয়। বর্মন দাদার কিন্তু একদমই পছন্দ হলো না কিশোর কুমারের এই গানটা। কিশোর কুমার বর্মন দাদার কাছে কিছুক্ষণ সময় চেয়ে নেন। তিনি রিহার্সাল করেন স্টুডিওর মধ্যে, দিয়ে আবার গানটা করেন। তবুও কিন্তু বর্মন দাদার এই গানটা একদমই পছন্দ হয় না। কিশোর কুমারকে বর্মন দাদা বলেন এই গানটা কিশোর তুমি ছেড়ে দাও, এটা রফিকেই গাইতে দাও। এই গানের যে ফিলিংসটা সেটা তুমি নিয়ে আসতে পারছো না। এই গানের সিচুয়েশনটা তোমাকে বুঝতে হবে, হিরোর দুঃখের কথা বুঝতে হবে, তাহলেই কিন্তু এই গানটা গাইতে পারবে, যেটা তোমার দ্বারা হচ্ছে না, এটা তুমি ছেড়ে দাও। কিশোর কুমার তখন বর্মন দাদাকে অনুরোধ করে একটা রাত আমাকে দেয়া হোক, এই গানটার জন্য একটা রাত দেয়া হোক, যদি না পারি তাহলে কোনোদিনই এই গানটা আমি করব না। কিশোর কুমারকে বর্মন দাদা ভীষণভাবে ভালোবাসতেন, তাই এই অনুরোধটা বর্মন দাদা ফেলতে পারলেন না। একটা রাতের জন্য কিশোর কুমারকে টাইম দিলেন। কিশোর কুমার বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখলেন। সবাইকে বললেন আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। গোটা রাত ধরে কিশোর কুমার কি করলেন, রেওয়াজ করলেন না রিসার্চ করলেন জানা নেই। পরের দিন সকালবেলায় তিনি উপস্থিত হলেন। তার মুখ চোখের ছিরি দেখে কিশোর কুমারকে বর্মন দাদা বললেন তুমি ঠিক আছো কিশোর? আমি ঠিক আছি দাদা, চলুন গানটা গাওয়া যাক। কিশোর কুমার গানটা গাইলেন আর এক থেকেই গানটা পারফেক্ট করলেন। কিশোর কুমারের মুখ চোখ দেখছিলেন বর্মন দাদা
আর অবাক হচ্ছিলেন মানুষ যদি প্রতিজ্ঞা করে কি না করতে পারে। এক টেকেই কিশোর কুমার কিন্তু এই গানটা গেয়ে ফেলেছিলেন। इलाज शायर जरा देख तो। গান শেষ হওয়ার পর কিশোর কুমারকে বর্মন দাদা চেপে ধরেন, দিয়ে বলেন যে তুমি এত সুন্দর করে গানটা কি করে গাইলে, এত পারফেক্ট কি করে গাইলে। কিশোর কুমার বলেন এটা আপনারই আশীর্বাদ বর্মন দাদা, আপনার আশীর্বাদ না থাকলে এই গানটা গাইতে পারতাম না। সত্যি কথা বলতে এই গানটা কিশোর কুমার ছাড়া অন্য কাউকে ভাবাই যায় না। কিশোর কুমার যেমনভাবে গেয়েছেন অন্য কেউ যদি গান করতেন কেমন করে করতেন সেটা ভাবার দরকার নেই। কিশোর কুমারের যেসব বেস্ট গানগুলো আছে তার মধ্যে এই একটা গানও পড়ে। प्यार हमने किया जिस तरह। আপনার কি মত? এই গানটা অন্যজনা গাইলে কেমন গাইতো সেটা অবশ্যই মন্তব্য করবেন। আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার নিয়ে আসবো আর একটা নতুন ভিডিও আপনাদের জন্য। ততক্ষণের জন্য বিদায় চাইছি। ভালো থাকবেন।